গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালো। গরমকাল তো পড়ে গেছে বললেই চলে। গরমকালের শুরুর দিকটাতে আমি আমার মিঠিকে যেমন করে কেয়ার নিচ্ছি তোমাদের সঙ্গে যতটা সম্ভব হয় ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের বেবিকে তোমরা কেমন করে কেয়ার করছো। ঘুম থেকে মিঠি যেহেতু এখন একটু লেট করে উঠছে, তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু মিঠিকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি ড্রেসটা। যে ড্রেসটা আগের দিন রাত্রে পরে ঘুমিয়েছিল সেই ড্রেসটা চেঞ্জ করানোর পরে কিন্তু অন্য একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর মুখটা ভালো করে পরিষ্কার করে ক্রিম মাখিয়ে দিয়েছি আর পাউডারও দিয়ে দিয়েছি আর একটুখানি মাথাটাও আঁচড়ে দিচ্ছি। যেহেতু গরমকালটা পড়ে গেছে বললেই চলে, তো গরমকালে কিন্তু যতটা সম্ভব হয় হালকা পাতলা ড্রেস বাচ্চাদের পরানো উচিত। আর আমি সবসময় চেষ্টা করি সবসময় হালকা পাতলা মিঠিকে ড্রেস পরানোর জন্য। মিঠি কখন যে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে সেটা যেন বোঝাই যায় না। তো অনেক কিছুই কিন্তু এখন মিঠি একটু একটু করে বুঝতে শিখে গেছে। তো আমি যদি ওর সামনে কিছু শেখাই ও কিন্তু একটু একটু করে কপি করা শিখে গেছে। তো যেমনটা মাথাটা আঁচড়ানোও কিন্তু মিঠি এখন শিখে গেছে। সকালবেলায় মিঠি ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করিয়ে দেওয়ার পরে এখন মিঠিকে আমি সকালবেলা টিফিনটা করিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু বাজে 9টা সাড়ে 9টা মতো। এখন কিন্তু বুঝে শুনে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, যেহেতু গরমকাল সব খাবার কিন্তু বাচ্চাদের খাওয়ানো উচিত নয়, একদমই হালকা পাতলা সবসময় খাওয়ানো উচিত। তো আমি কিন্তু যতটা সম্ভব হালকা পাতলা এখন মিঠিকে খাওয়ানোর চেষ্টা করি, কারণ গরমকালে আমাদের বড়দেরই খেতে ইচ্ছা করে না সবসময়, আর ওরা তো বাচ্চা। তো ওই ভারী খাবার কিন্তু খাওয়ালে পর যদি গ্যাস হয়ে যায় বদহজম হয়, তার জন্য কিন্তু ওকে সবসময় হালকা পাতলাটা এখন আমি গরমকালে খাওয়ানো শুরু করে দিচ্ছি। মিঠির সকালে টিফিনটা করা হয়ে গেছে, মিমি চলে এসছে ওর সাথে খেলা করার জন্য। ওরা দুজনে মিলে একটু খেলুক, সেই ফাঁকে গিয়ে রান্নাঘরে আমি মিঠির দুপুরের খাবারটা বানিয়ে নেব। আর 10:30 11টার সময় মিঠিকে আমি ফলের রসটা খাইয়ে দেবো। বলো বলো বলো। কি করছিস তুই? লেবুর রস এরকম করে এখন না মিঠিকে ফলের রসটা খাইয়ে দিচ্ছে। আর যেহেতু জলের কোনোই স্বাদ নেই তাই জন্য কিন্তু মিঠি একদমই জল খেতে চায় না, কিন্তু যখন মিঠির প্রচণ্ড জল তেষ্টা পায় তখন কিন্তু মিঠিকে আর জোর করতে হয় না, ওর যেইটুকু প্রয়োজন সেইটুকু জলও খেয়ে নেয়। তবে প্রতিদিন একটা করে মৌসুম্বির রস করে মিঠিকে খাইয়ে দিই যাতে জলের অভাবটা দূর হয়। আর মিঠিকে একদমই জোর করা যায় না, কোনো কিছুতে ওর খুবই কষ্ট হয়, তাই জন্য কিন্তু কোনো কিছু নিয়ে ওকে জোর করি না, ও যেটুকু প্রয়োজন সেইটুকুই ও খায়। তো জলটা তো খাওয়াতে লাগবে, তাই জন্য কিন্তু জল যদিও কম খায় সেক্ষেত্রে ফলের রস করে খাইয়ে দিই। আর প্রতিদিন একটা করে মৌসুম্বি যেমন ওকে খাওয়াই আর একটা কিন্তু ফল ওকে খাওয়াই। তো দুটো ফল অন্তপক্ষে মিঠি সারাদিনে খেয়ে থাকে। তো ফলের রসটা খাওয়ানো হয়ে গেছে, এখন কিন্তু মিঠিকে স্নান করিয়ে দিচ্ছে মা। একে গরমকাল তাই জন্য কিন্তু আর তেল মাখানো হয় না মিঠিকে। যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেক্ষেত্রে কিন্তু অয়েল ম্যাসাজটা মিঠিকে এখন করাই, না হলে কিন্তু অয়েল ম্যাসাজ মিঠিকে আমি করাই না, কারণ এমনিতেই গরম, তার মধ্যে অয়েল ম্যাসাজ করলে শরীরটা আরও গরম হয়ে যাবে। তাই জন্য কিন্তু মিঠিকে এখন অয়েল ম্যাসাজটা না করিয়ে স্নানটা করিয়ে দিই। এখন মিঠিকে তো মা স্নান করাচ্ছে, আর আজকে কিন্তু মা মিঠিকে মাথাটা ঘষিয়ে দিয়েছে। আর কেমন করে মাথাটা মিঠিকে ঘষালো তোমরা তো দেখতেই পেলে। এমন করেই কিন্তু মিঠিকে এখন মাথাটা ঘষিয়ে দেয় মা, আর তারপরে স্নানটা করিয়ে দিয়েছে। আর তোমাদের সঙ্গে যে আগে শেয়ার করলাম মিঠিকে আমি যতটা সময় হালকা পাতলা ড্রেস পরাই, আর এখন যেহেতু গরমকাল এখন তো আরও হালকা পাতলা ড্রেস পরাতে হবে, তাই জন্য কিন্তু এরকম পাতলা পাতলা সুতির জামাগুলো কিনে নেওয়া হয়েছে মিঠির জন্য। তো সেগুলি মিঠিকে এখন পরাচ্ছি। মাঝে মধ্যে তো মিঠিকে আমি খালিগা করেও রাখি। তো এখানটায় মিঠিকে এখন স্নান করিয়ে দেওয়ার পরে ক্রিমটা মাখিয়ে দিয়েছি। আর কদিন আগে মিঠির জ্বর হয়েছিল, তোমরা নিশ্চয়ই একটা মিনি ব্লগে সেটা দেখেছো। তো যার জন্য জ্বরের পরে মিঠির গায়ে হালকা হালকা র্যাশ হয়েছিল, আমি তো অন্য কিছু ভাবছিলাম, তো সেরকমটা নয়, ডাক্তার দেখানোর পরে জানতে পারলাম। তারপরে মিঠিকে একটা ক্রিম দেওয়া হয়েছে, ভীষণই ভালো ক্রিমটা। 2 দিন মাখানোর পরে কিন্তু মিঠির সমস্ত র্যাশগুলো গা থেকে কমে গেছে। ক্রিমটা মাখানোর পরে মিঠিকে ভিটামিন ডি ওষুধটাও খাইয়ে দিয়েছি। আর এখন না মিঠি ঘুমিয়ে গেছে একটু, তাই জন্য কিন্তু পাতলা একটা কাঁথা ওর গায়ে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ওর কোনো রকম গরম না লাগে। আর হ্যাঁ, ফ্যানের হাওয়াতে আর ওর জন্য কোনো ঠান্ডাও না লাগে, তাই জন্য কিন্তু হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এখন যেহেতু একদমই গরমকালের শুরু, তাই জন্য আমার মনে হয় এসিটা একদম না চালানো উচিত যদি এসি থেকে থাকে কারো বাড়িতে, কারণ চট করে এসি চালালে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। একটু একটু অভ্যাস করার পরে তারপর কিন্তু এসিটা চালানো উচিত আমার মনে হয়। আমার যেটা মনে হলো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করলাম। তাই জন্য কিন্তু ফ্যানটা একদম আস্তে করে তারপরে কিন্তু মিঠিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। মিঠির খাবারটা তৈরি হয়ে গেছে। মিঠি একটুখানি সকালবেলায় ঘুমায়, তো ঘুম থেকে ওঠার পরে মিঠিকে এখন আমি ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছি। তো একবার বসিয়ে খাওয়াতে লাগে, একবার কোলে নিয়ে খাওয়াতে লাগে, তো যেভাবেই হোক না
এখানে একটু খাওয়ানোর চেষ্টা করছি। আর আগেই তো বললাম যেহেতু গরমকাল বড়দেরই খেতে ইচ্ছে করে না সবসময়, আর ওরা তো বাচ্চা, তাই জন্য কিন্তু সবসময় যে একই পরিমাণে খাবে বা সবসময় যে টাইম মতোই খাবে এমনটা হয় না। তো ওদেরও তো মানে না খেতে ইচ্ছা করে, তো আমি কিন্তু মিঠিকে একদমই জোর করি না। ও যেটুকু খাওয়ার দরকার সেটুকু খায়, একদমই কিন্তু জোর করি না। একদমই কিন্তু হালকা পাতলা গরমকালে খাওয়ানো উচিত। তো একদমই কিন্তু পাতলা করে একটু খিচুড়ি বানিয়েছিলাম আর হালকার মধ্যে দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম। আর কোনো দিন তো খিচুড়ি থাকে, কোনো দিন তো আবার শুধুমাত্র ডালের জল দিয়ে মিঠিকে এখন ভাতটা খাওয়াচ্ছি। তো খাওয়ানোর পরে ও ঘুমিয়ে গেছিলো, কোনো দিন তো দুপুরবেলাতেও ঘুমায় না। তো যাই হোক, এখন বাজে কটা, 6টা মতো বাজে। মিঠিকে একটু ঘুম থেকে তোলার পরে এখন মুখটাকে সুন্দর করে মুছিয়ে দিয়েছি, ক্রিমও মাখিয়ে দিয়েছি। আর এখন সন্ধেবেলা টিফিনটা মিঠিকে আমি খাইয়ে দিচ্ছি। টিফিন করানোর পরে মিঠিকে আমি জল খাইয়ে দিচ্ছি। খাওয়ার মাঝখানে কিন্তু জলটা না খাওয়ানো উচিত বা আগেও না খাওয়ানো উচিত, খাওয়ানোর কতক্ষণ বাদে কিন্তু জলটা খাওয়ানো উচিত। যেহেতু মিঠি একদমই জল খেতে চায় না, তাই জন্য কিন্তু মাঝে মধ্যে হালকা সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে জলটা খাওয়াই। আর ডাক্তার কিন্তু বলেছে যদি একটুখানি গরম বেশি পড়ে তাহলে কিন্তু একদম পরিমাণে একদম কম বলতে গেলে নুন দিয়ে আর একটু হালকা চিনি দিয়ে স্লাইন জল মতো করে তারপরে কিন্তু বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। তো সেটাই কিন্তু আমি করে থাকি মিঠির ক্ষেত্রে। হ্যাঁ, খাওয়ানোর সময় কিন্তু মিঠিকে আমি অবশ্যই জলটা পাশে নিয়ে বসি, যদি দরকার হয় তাহলে কিন্তু মিঠিকে আমি জলটা খাইয়ে দিই। তো এমনটা নয় যে খাওয়ানোর সঙ্গে কিন্তু জলটা আমি আনি না, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু মিঠিকে আমি জলটা তখন খাইয়ে দিই। সকালবেলায় স্নানের আগে তো মিঠিকে এখন গরম পড়ার কারণে অয়েল ম্যাসাজটা করাই না। তো যদি ওয়েদারটা ভালো থাকে, রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, তাই জন্য কিন্তু এরকম হাতে পায়ে মিঠি তখন আমি অয়েল ম্যাসাজটা মিঠিকে করে দিই আর সর্ষের তেল দিয়ে করিয়ে দেওয়া হয়। আর তারপরে কিন্তু রাত্রেবেলায় মিঠি যখন ঘুমিয়ে যায় মশারির উপরে পাতলা একটা কাপড় দিয়ে দেওয়া হয় আর তারপরে হালকা করে ফ্যানটা চালিয়ে দিই, যাতে ডাইরেক্ট হাওয়াটা মিঠির না লাগে, কারণ ডাইরেক্ট হাওয়া লাগলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য কিন্তু একটা পাতলা কাপড় একদম মশারির উপরে দিয়ে দেওয়া হয়। মিঠিকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে চেষ্টা করলাম গরমকালের শুরুর দিকটাতে মিঠিকে আমি যেমন করে কেয়ার নিচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা আমাকে জানিও, আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলেও আমাকে করতে পারো কমেন্ট সেকশানে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।